আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের নর্মাল এগ্রো চ্যানেলের একটা ভিডিও। তো আমি আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব, সেটা হলো এটা হলে কালীগঙ্গা নদীর তীর। তো কালীগঙ্গা নদীটাই পূর্ব পাশ থেকে ভাঙ্গা এদিকে আসছিল, অতএব ওই নদীটা এখন আর এদিকে নাই। এদিকে নদীর রেকটা রাইখে নদীর আবার ওই জায়গায় চলে গেছে, মাঝখানে চর। আর এগুলো দেখতেছেন এই আমাদের চর এলাকায়, কিন্তু এখন সব ফসলই জমি হয়ে গেছে, সব কিছুই চাষবাস হচ্ছে। দেখছেন এখানে ভুট্টা, এই কিছুদিন আগে ঝড়ে ভুট্টাগুলো পড়ে গেছে, ভুট্টার মাথাগুলো গরুরে খাওয়াইছে আর ভুট্টাগুলো রয়েছে। তো পাকার আগ পর্যন্ত এইভাবেই থাকবো, পাকলে সবাই নিয়ে দেব। আর আমরা আজকে যাচ্ছি হলে, তো সামনে পানিপাগল্লি নামের একটা জায়গা ছিল, সেটা মানিকগঞ্জের অনেকেই চিনে। তো মানিকগঞ্জের বিভিন্ন সারা বাংলাদেশের লোকই চিনে। তো এটা হলো সেই পানিপাগল্লির ওই জায়গায় যাওয়া হইতেছে। পানিপাগল্লির ঘটনাটা ঘটছিল 2012 সালে। তো এখানে কোন এক জায়গায় থেকে একটা পাগল এসে, তো এই জায়গায় একটা গাতার মধ্যে অল্প কিছু পানি আছিল, ওই পানির মধ্যে আপনার ওই পাগলটা পড়ে গেছিলো। পড়ে যায় ওই জায়গায় পাগলটার মৃত্যু হয়, এবং থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, মেম্বাররা যারা আসছিল সবাই আসছিল, এসে তো থানায় থেকে বলে গেছে যে আপনারাই দাফন কাফন করে দিয়েন। তো মেম্বার গ্রুপে যখন এটার অনুমতি দিছে, তখন 9-10 বছরের মেয়েটা, একটা মেয়ে পাগল, তো কেউ কিন্তু জানে না সে মেয়েটা হিন্দু না মুসলমান। এতে এই জায়গায় মারা গেছিল। তো হিন্দু না মুসলমান কেউ জানে না। কেউ না জানার কারণে পরে মেয়েটাকে চাপা মাটি দেয়। মাটি দেওয়ার পরে এটা আমার শোনা কথা, আমি তখন কাজে ছিলাম। তো চাপা মাটি দেওয়ার পরে, তো যারা এই জায়গায় মেয়েটার মাটি মঞ্জিল করছিল, চাপা মাটি দিছিল, তো তাদের শরীরগত ব্যথা। তো রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে সবারই শরীরগত ব্যথা। তো কি আর করণীয়, পরে স্বপ্নে দেখাইছে যে ওই জায়গার মাটি কিংবা পানি খাইলে কিংবা মাটি গায়ে মাখলে বিষ বেদনা সেরে যাব। তো মানুষ তাই করে। আমরা তো হুজুগে বাঙালি, মানুষ তাই করার পরে আস্তে আস্তে আর কি তারা ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে এই একটা সারা পরে প্রথমে এখানে 10টা টাকা উঠছিল, একজনে এইগুলো মাটি পানি নিয়ে 10টা টাকা দিছিল। এই আস্তে আস্তে শুরু হইলো। তো এমন একটা পরিস্থিতি হইলো, পুরা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ জানাজানি এগুলো আস্তে আস্তে বাইরের ডিস্ট্রিক্ট থেকেও মানুষ এই জায়গায় আসতো আস্তে আস্তে। তো বিশাল বড় মেলা, 40 দিন ব্যাপী একটা মেলা ছিল। তো মানুষ আসতো যাইতো, দেখতো, পানি নিত, হই কাণ্ড, রই ব্যাপার, এমন একটা পরিস্থিতি হয়েছিল। তো এই জায়গায় এখনও মানুষ আসে। তো এগুলো নাই, পুলিশ প্রশাসন ভেঙে দিছে। তো এগুলো নাই এখনও আর কি, মানুষ